রাতের অন্ধকারে এলাকায় জলের কল ভাঙছে দুষ্কৃতীরা। লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর বহরমপুরের কান্দি পুরসভার বিভিন্ন ওয়ার্ডে রাতের অন্ধকারে রাস্তার পাশে সরকারি ট্যাপ, কল এবং জলের পাইপ লাইনের সংযোগ কেটে দেওয়ার অভিযোগ উঠল। পুরসভা সূত্রের খবর, গত কয়েকদিন ধরে রাতের অন্ধকারে কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা রাস্তার ধারে থাকা ট্যাপ, কল এবং জলের সংযোগের লাইন কেটে দিয়ে পানীয় জল সরবরাহ পরিষেবা ব্যাহত করার চেষ্টা করছে বলে অভিযোগ। পুরসভার জলের সংযোগ নষ্ট করার চেষ্টার ঘটনাটি বৃহস্পতিবার কান্দি পুরসভার কর্তৃপক্ষ লিখিতভাবে পুলিশকে জানিয়েছে। পুরসভার কাছ থেকে অভিযোগ পেয়ে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ। 2024 লোকসভা নির্বাচনে কান্দি পুরসভা 18টি ওয়ার্ডের মধ্যে মাত্র 4টি ওয়ার্ডে লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস। 12টি ওয়ার্ডে লিড পেয়েছে মানুষের যেটা দুটি ওয়ার্ডে লিড পেয়েছে নিত্য প্রয়োজনীয় পুরসভা চেয়ারম্যান জয়দেব ঘটক বলেন, নির্বাচনী ফলাফল প্রকাশ হওয়ার পর পাইপলাইন ভেঙে দিচ্ছে, কোথাও জলের কানেকশন কেটে দিচ্ছে, সাধারণ মানুষ জল না পেয়ে হাহাকার কিছু শুরু অজ্ঞাত করেছে। পরিচয় তার দুষ্কৃতী একটাই কারণ, পুরসভার বিভিন্ন তারা এলাকায় নির্দিষ্ট রাস্তার একটা ধারে দলকে ট্যাপ, কল ও জলের ভারতের সংযোগ গণতান্ত্রিক অধিকার মধ্যেই আমরা গোটা বিষয়টি পুলিশ প্রশাসন ছাড়াও পুরসভার সমস্ত এটা আমরা কাউন্সিলর এবং ভারতীয় আমাদের জনতা পার্টি বিধায়ক হিসাবে কখনো অপূর্ব মেনে নেব না। সরকারকে সেজন্য আমরা বিভিন্ন চেয়ারম্যান আধিকারিকের সঙ্গে এটা যোগাযোগ করেছি, তাদেরকে অভিযোগ জানিয়েছি লোকসভা এবং এই নির্বাচনে বিষয় কান্দি নিয়ে পুরসভা কালী থানার এলাকায় প্রশাসন তৃণমূল আমাদেরকে আসনে আশ্বাস ভোট না দিয়েছেন পাওয়াতে আগামী দিনে বদলা এগুলো নেওয়ার যাতে না হয় উদ্দেশ্য নিয়ে এবং যেগুলো হয়েছে বিভিন্ন ঘটনা সেটা ঘটানোর চেষ্টা করছে। অতি সত্বর যারা এই সেটাকে কাজ সারিয়ে দিয়ে করছে, সাধারণ মানুষ যাতে অনুরোধ স্বাভাবিকভাবে করছি, জল আপনাদের কোনো পায় সমস্যা তার থাকলে ব্যবস্থা করবেন। পুরসভাতে এসে এটা আমাদের উনি সাথে আমাদের কথা আশ্বাস বলুন, দিয়েছেন আমরা এবং সেই সমস্যার সোশ্যাল সমাধানের মিডিয়ার চেষ্টা মাধ্যমে করব। আমি বিজেপির পৌরপিতা কান্দি শহর যিনি মণ্ডল আছেন দায়িত্বে, উনি সভাপতি আমারও রাজেশ পৌরপিতা, দাস বলেন, তাই কান্দি ওনার কাছেও পুরসভার আমাদের এলাকার দলের পক্ষ পরাজয়ের থেকে পর অনুরোধ তৃণমূল যাতে এই ধরনের বদলা মধ্যযুগীয় নেওয়ার জন্য বর্বরতা, কল নোংরামি যাতে না হয় আগামী দিনে তার ব্যবস্থা করা এবং সাধারণ মানুষের স্বার্থে পুলিশ আমাদের কাছে কান্দি পৌরসভার সময় মানুষকে চেয়েছে যাতে গোটা পরিষেবা ঘটনার দেওয়া যায় সমাধান তার করার ব্যবস্থা বজায় রাখা। প্রথমে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি যে লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করছি যে কান্দি শহরে বেশ কিছু ওয়ার্ডে কলের পাইপ ভেঙে দেওয়া হচ্ছে এবং মূলত আমরা লক্ষ্য করছি কান্দির সাধারণ মানুষের কাছে এই পৌরসভাকে কালিমালিপ্ত করার জন্য একদল দুষ্কৃতীরা এই কাজগুলো করছে। আমরা আজকে তড়িঘড়ি পৌরসভায় কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেছি, বিধায়ককেও বিষয়টা জানিয়েছি। যেহেতু আমাদের এই পৌরসভা বোর্ডের প্রধান উপদেষ্টা আমাদের বিধায়ক অপূর্ব সরকার মহাশয়, তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং আমাদের যারা পৌর সদস্য, ভাইস চেয়ারম্যান সহ যারা আছে, সদস্যরা আছেন, প্রত্যেকের আমাদের পরিষ্কার বক্তব্য যে এই সমস্ত কাজ যে বা যারা করছে, যদি আমাদের দলের পক্ষ থেকেও যদি কেউ এই কাজের সঙ্গে যুক্ত থাকেন তাদেরকেও আমরা সাবধান করছি দলের পক্ষ থেকে। আর প্রশাসনিক জায়গায় একজন চেয়ারম্যান হিসেবে, একজন সভাপতি হিসেবে কান্দির মানুষ আমাদেরকে যে ভালোবাসা স্নেহ দিয়ে পৌরসভা নির্বাচনে যেভাবে জয়লাভ করার মধ্য দিয়ে আমাদেরকে চেয়ারে বসিয়েছে, আমরা কান্দির প্রতিটা মানুষের কাছে দায়বদ্ধ। নির্বাচন যাবে আসবে, রেজাল্ট ভালো হবে কখনো খারাপ হবে, এটা সংসারের নিয়ম, কিন্তু তার মানে এই নয় যে কোনো মানুষকে ক্ষতি করা বা কোনো মানুষের পৌরসভার কোনো পরিষেবা বন্ধ করা। আমরা প্রশাসনিক জায়গায় আজকেই অলরেডি যে সমস্ত ওয়ার্ডে কমপ্লেন পেয়েছি একদম লিখিতভাবে আজকে থানাতে এফআইআর করেছি। এই কাজের সঙ্গে যে বা যারা যুক্ত, পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যে বা যারা যুক্ত তাদেরকে একদম আইনানুগ যেন ব্যবস্থা নেওয়া হয়। এবং সর্বোপরি আমাদের কাছে মানুষের সঙ্গে কথা বলে এবং বিভিন্ন ওয়ার্ডে খোঁজ নিয়ে দেখছি যে সমস্ত ওয়ার্ডগুলোতে আমাদের লিড হয়েছে, যেমন 18 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ডে, সেখানেও কিন্তু কলগুলো ভাঙা হচ্ছে। আমরা মনে করি এটা সম্পূর্ণভাবে এই পৌরসভাকে কালিমালিপ্ত করে জনগণের কাছে এই পৌরসভা যে কাজ করছে না, তারা বিরোধিতা করছে, কল ভেঙে দিচ্ছে ভোট পায়নি বলে, এই একটা প্রচার সর্বস্ব করার জন্য এই ব্যবস্থাগুলো গ্রহণ করছে। তাই আমি তাদেরকে আপনাদের মাধ্যমে একদিকে সাবধান করছি এবং অনুরোধ করছি যে এরকম কাজ থেকে আপনারা বিরত থাকুন। যদি কোনো সমস্যা থাকে পৌরসভায় আসবেন, আমাদের কাউন্সিলর আছে, আমরা আছি, আমরা না থাকলে বিধায়ক আছে, সর্বোপরি আমাদের এখন লোকসভার এমপিও হয়েছে,
তা আমরা চাইব যে স্টেপ বাই স্টেপ আপনারা পৌরসভার সমস্ত পরিষেবাগুলো গ্রহণ করুন। যদি কোনো সমস্যা থাকে সরাসরি পৌরসভাতে যোগাযোগ করুন। ধন্যবাদ।